ডেমোগ্রাফি কি, মানে এখানে বাঙালি কত, অবাঙালি কত, এখানে মুসলিম সম্প্রদায় কত? এটা হচ্ছে কমপ্লিটলি একটা কসমোপলিটন এলাকা। আমি রেল কোয়ার্টারে মানুষ। আচ্ছা, কেউ যদি রেল কোয়ার্টার সম্পর্কে একটু যদি ধ্যান এখন কি রেল কোয়ার্টার আমি বিভিন্ন জায়গায় দেখেছি, এখানকার রেল কোয়ার্টারও কি খুব খারাপ অবস্থায় চলে গেছে? রেল কোয়ার্টারটা কার্যত ধ্বংস হয়ে গেছে। আমরা যে সময় রেল কোয়ার্টার দেখেছি, সন্ধ্যে 6টার পর যদি বাড়ির বাইরে থাকতো আমাদের সিনিয়ররা মারতো। আচ্ছা, 4টের সময় মাঠে আমরা চলে আসতাম, সিনিয়ররা খেলতো। মাঠটা 5 সাইড মাঠ ছিল, কোনো কোনো সময় 6 সাইড খেলা হতো। 4টে থেকে 5টা তারা 1 ঘন্টা খেলতো। 1 ঘন্টার পর একজন সরতো একটা আমার মতো বাচ্চার, এমনি করতে করতে লাস্ট 20 মিনিট আমাদের বাচ্চাদের খেলা হতো না। 6টার পর তারা আমাদের কেউ বাইরে থাকতাম না, আমাদের বাড়ি যেতে ঢুকতে বাধ্য। বাবা মা আমাদের শাসন করতো না, আমরা শাসন পেয়েছি আমাদের সিনিয়রদের কাছ থেকে। আবার 8টার পরে যখন আমাদের রেলের একটা ইনস্টিটিউট ছিল, সেখানে টেবিল টেনিস, ক্যারাম বোর্ড, বড়রা ওখানে বসে ব্রিজ খেলতেন। ওপরে ইনস্টিটিউট ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট, সেখানে পড়াশোনার জন্য ছোটবেলায় আমরা দেখেছি ইলাস্ট্রেটেড উইকলি আসতো, স্পোর্টস স্টার বলে একটা ম্যাগাজিন ছিল। আমি শুনেছি এই এলাকায় আরএসএস এর প্রভাব খুব বেশি ছিল এক সময়, এখনো কি আছে? ছোটবেলায় আমরা সবাই সঙ্গের শাখায় গেছি। এখানে আমি অন্তত 4-5 জনকে জানি যারা নিয়মিত শাখায় যেত। ওর নাম ডাক নাম বাবলু, ও নিয়মিত শাখায় যেত। পেছনে রয়েছেন মুন্না সিং, উনি নিয়মিত শাখায় যেতেন। আরো অনেকে এ আমার সঙ্গে স্কুলে পড়তো। স্কুলের বন্ধু? আমার সঙ্গে কিরকম ছিল? ডিটেইলসটা কিরকম ছিল? 5 থেকে 10 অবধি আমরা একসাথে পড়েছি। হ্যাঁ, যে জায়গাতে পৌঁছেছে তার জন্য তো এই জায়গায় পৌঁছে খুব স্মার্ট, খুব অ্যাক্টিভ। জিততে পারবে? 100% তো আমি বলবো না, 200%। এটা এরকমই বোধহয় বন্ধুত্ব হয়, এখন থেকেই বলে দিচ্ছে যে জিতে যাবে। আর